my new video. করবেন কারণ হচ্ছে আমার রুমে লাইটিং সিস্টেম ভালো না, আর হইতেছে এখন 12টা বাজে, ঘুমাইতে যাবো, তো বিছনা বুছনা গুছানো না তো। আর বিষয়টা যেটা বলা হয় নাই ওই হচ্ছে কালকে আমি যাচ্ছি শিক্ষা সফরে, ইংলিশে বলে কি জানি স্টাডি ট্যুর। ঠিক আছে, স্টাডি হয় না কিছু, কিন্তু খালি ট্যুর হয়। তো যাই হোক, যেতেছি কালকে স্টাডি ট্যুরে, তো দেখা যাক কি হয়। তো এটা একটু ফান টাইপের ব্লগ হইতেছে। 7 তারিখ, এখন 12টা বাজে নাই, তো 8 তারিখ হচ্ছে 7টা 7:30 দিকে হচ্ছে আমার স্কুলের দিকে থাকতে হবে। তো নিয়ে যাচ্ছে হচ্ছে কেরানীগঞ্জ কি একটা ইকো পার্ক নাকি ম্যাজিক্যাল পার্ক আছে ওই স্কুল ওইরকম পার্কে। আর ফার্স্ট হচ্ছে আমি কোনো ওই যে শিক্ষা সফর স্টাডি ট্যুরে যাচ্ছি, তো দেখা যাক কেমন হয় ফার্স্ট টাইম। এটা না, তো কালকে হচ্ছে আমি সারাদিনই হচ্ছে ওই শিক্ষা সফরের ওই জায়গায় থাকবো। তো ওই জায়গায় তারা চুপ চুপ চুপ, হ্যাঁ, তো ওই জায়গায় থাকবো। তো সারাদিন ওর সাথে দেখা হবে না, আর স্কুলে গেলেও অনেক আমাকে মিস করে, ঠিক আছে। তো এটা জানি, কিন্তু বাসা আসলে আর কি ওর সাথে সেই দুমদাটা লাগে, তো এটা বিষয় না। তো সারাদিন থাকবো না, শুদ্ধ এই সারাদিন যে আমি এসে থাকবো না, বাসায় থাকবো না, তোমার কেমন লাগবে? লাগবে না, ভালো লাগবে, ভালো। হ্যাঁ, কোনটা লাগবে এটা বলো। ওরে ব্লগে নিতে মন চায় না, ওর কাছে ওর পাশে ভিডিও করলে আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, কালকে থাকবো না, কেমন লাগবে তোমার? কালকে যে আমি বাসায় থাকবো না, তোমার কেমন লাগবে? ভালো লাগবে। তা হাস কেন কান্না করবা? কেন স্কুলে গেলে কি হয়? কেন গেলে কি হয়েছে? তোমার কি, তোমার তো স্নিগ্ধ আছে। তুমি থাকবা না? না, আমি থাকবো না। কেন? আমি ঘুরতে যাবো। কেন? কোথায়? দূরে। কি করতে? ঘুরতে যাবো। করতে আমাকে তুমি ঘুরে আসবা করতে? না, আমি আর আসবো না। তোমাকে বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, আসবা না বলে। আচ্ছা, যাই হোক, ও মিস করবে এটাই বোঝাচ্ছে। আপনার ওর কথা না বুঝলে কি হয়েছে, আমি বুঝছি ঠিকই, ঠিক আছে। তো মিস করবে, এটা হচ্ছে কথা নাকি? এই তো মিস করবে, তো আসবো, সমস্যা নাই, ঠিক আছে। ঘুরে টুরে আসবো, ওকে। বলো টাটা দাও। টাটা। কালকে সকালবেলা দেখা হচ্ছে। সো গাইস, রেডি হয়ে গেছি, এখন যাওয়ার পালা, তো যাওয়া যাক। नशे में तुम, नशे में हम, सभी है पर्पल साथ रंग है तेरी यादों के सहारे। मैं खुश हूँ देख ले भरम, जो तू नहीं तो सब खत्म, हम तन्हा दिल को यूं मना रहे। तो क्या है ये माजरा, मैं सुनता हूँ दिल में दबी सी आवाज, क्या बाकी है दरमियाँ, मोहब्बत संभाली जो हमने सदा। क्या तू भी है आज सफलों से, दुनिया के तानों से, मुझसे आगे बढ़ने के गंदे रातों से। मैं तो हूँ आगे तेरे एक जमाने से, पढ़ लेना चारा मैं डरता बताने से। एक बार तो कहना you love me बस। তো এই জায়গায় বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, কয়েকটাই খালি হালকা পাতলা লড়ে চড়ে, এবারে বেশিরভাগই নষ্ট।
তো আমরা ড্রেস চেঞ্জ করার পরে হচ্ছে যে জামা কাপড় ছিল স্কুল ড্রেস ওগুলি ব্যাগের মধ্যে রাখার পর এখন আমরা জায়গা খুঁজে পাচ্ছি না যে ব্যাগ কোথায় রাখবো। তো এখন হচ্ছে একজনের কাছে ব্যাগ রেখে আমরা হচ্ছে এখন ঘুরতে যাব, মানে পুরো জায়গাটা দেখি ঘুরে কেমন। তো এই জায়গায় আমরা খালি ঘুরতেছি আর ঘুরতেছি, বাট কি করব এটা বুঝতেছি না। একবার এই মাথা থেকে ওই মাথায় যায়, একবার এই মাথা থেকে ওই মাথায় যায়। তো এই করে যাইতেছি খালি। তো কয়েকটা রাইড আমাদের স্কুল থেকে ফ্রিতে দিছিল, তো ওগুলোতে উঠতে যাচ্ছি। আর বেশিরভাগই পোলাপানের ছিল যেগুলি আমাদের স্কুল থেকে দিছিল ফ্রিতে, আর অনেকগুলো রাইডে তো উঠতেও দেয় নাই কারণ আমাদের বয়স বেশি, এই জন্য। তো পানিতে নামার আগে ওয়াটার গ্যাসটা কিনছি, জানি পানির ভিতরে ভিডিও বানাতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে ওয়াটার গ্যাসটা আমি উল্টা লাগাই ফেলছিলাম, এই জন্য হচ্ছে ভিডিওর মধ্যে অর্ধেকটাই হচ্ছে পিঙ্ক কালার হয়েছিল। তো এটা হচ্ছে ঝামেলা। আর এই জায়গা হচ্ছে আমরা আমাদের স্যান্ডেল আর হচ্ছে ওয়ালেট লকারে রাখতে যাচ্ছিলাম। আর ওই দিন যে পরিমাণে পানি ঠান্ডা ছিল, তারপর আমাদের এতই কুরকুরি যে আমরা তাও সুইমিং পুলে নামছি, তাও অনেকক্ষণ ছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতন ছিলাম। তো এখন আমরা যাচ্ছি ওই স্লিপার না কি জানি বলে ওইটাতে যাচ্ছি, মানে সেই লেভেলে ঠান্ডায় কাঁপতেছি, তারপর আমাদের কুরকুরি শেষ হয় না, মানে স্লিপারে যেতেই হবে, ঠিক আছে। মানে দুইবার 3-4বারও গেছি, কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতেছে, তারপর আমরা মানে পানির মধ্যে ডুবাডুবি করতেছি। How are you? I am under the water. Please help me. Here too much raining.
তো অনেক লাফালাফি করার পর হচ্ছে বের হয়েছি। তো মাথা মুথা পুরা ভার হয়েছিল, মানে অনেকক্ষণ মাথায় কাজ করতেছিল না। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আগে আমাদের বের হতে একটু লেট হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছি। তো পরে হচ্ছে আমাদের পালা, কারণ পুরা যত চেয়ার ছিল সব ভরে গেছিলো। আর এখানে বলছে যে চেয়ার খালি হয়েছে, আমাদের খেতে যেতে বলছে। তো যেও আবার দাঁড়ায় আছি অসহায়ের মতন, চেয়ার খালি হয় নাই। তো অনেকক্ষণ পর চেয়ার খালি হয়েছে, তারপর আমরা বসছি খেতে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা হচ্ছে আরও কী যেন রাইড আছে ওগুলিতে উঠবো। তো প্রথমে উঠবো হচ্ছে বাম্পার কারে আমরা এখন পর্যন্ত 3-4 বার উঠে পড়ছি। তো যেটা ভালো লাগে ওটাতে খালি উঠি আর উঠি। তো অনেকবারই উঠছি, ভালো লাগছে অনেক। তো এটা কি জানি অক্টোপাস রাইড কি জানি একটা লেখা ছিল। তো বাংলা ভাষায় হচ্ছে এটা দোলনা ছিল। তো মানে এমন ঘুরাইছে, বাবারে বাবা, অবস্থা খারাপ হয়ে গেছিলো, মাথা সেই ঘুরাইছে, মানে বলার বাহিরে। আপনারা দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো আবারও যাচ্ছি বাম্পার কারে উঠতে। তো প্রতিবারই ভালো লাগছে, মনে হয় বারবারই উঠি, কিন্তু সময় শেষ হয়ে গেছিলো, এর জন্য আর কি আর ওঠা হয় নাই। তো পরে আমরা রাইড খুঁজে পাচ্ছিলাম না যে কোন রাইডে উঠবো, সবগুলাতে উঠা শেষ কয়েকটা বাদে। তো ওই জায়গায় একটা পিচ্চিদের রাইড ছিল, তো এটা আবার আমাদের টিকিটের সাথে ফ্রিতে দিছিল। তো এটাতে আমরা উঠতে গিয়েছি, আমাদের দিতে চাইতেছিল না, তারপর আমরা জোর করে উঠছি। তো খুবই হাস্যকর লাগতেছিল, ঠিক আছে, মানে সবাই আমাদের দিকে তাকিয়ে আসছিল, খুবই হাস্যকর লাগতেছিল। তো ওই জায়গায় খালি আমরা ঘুরতেছিলামই, কারণ আমাদের আর কোনো রাইড বাকি ছিল না যেটাতে আমরা উঠবো। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এই জায়গায় একটা গাড়ির মতন আছে যেটা পুরো পার্ক ঘুরায়। তো ওইটার জন্য ওয়েট করতেছিলাম। তো বারবার খালি আমাদের সামনে দিয়ে রাউন্ড দিতেছিল, কিন্তু আমাদের আর উঠাইতেছিল না। আর আমরা ভাবতেছিলাম আমাদের ইগনোর করতেছে। আসলে ওই যে সিরিয়াল থাকে, তো সিরিয়াল অনুযায়ী হচ্ছে লোকজন উঠাচ্ছিল। তো আমরা তো মেজাজ গরম হয়ে গেছিলো যে আমাদের উঠাচ্ছে না, আমাদের মনে হয় ইগনোর করছে। তো অনেকক্ষণ পর আমাদের উঠায়। তো
তো ঘুরি, ভালোই লাগলো, দুই চক্কর দেয়। তো এই জায়গায় আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর স্যারেরা আমাদের যে খুঁজতেছিল, কারণ বাস ছেড়ে দিবে। তো তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বাসের দিকে যাই। তো আর এই জায়গায় সব কিছুই ঠিকঠাক ছিল, খালি একটা জিনিসের জন্য মুড খারাপ হয়ে গেছিলো যে আমি এই জায়গায় লটারির জন্য 5টা টিকিট কিনছিলাম, এই জায়গায় দ্বিতীয় পুরস্কার পাইছিলাম, বাট আমি এই জায়গায় ঘুরতেছিলাম, এর জন্য হচ্ছে আমার লটারির অন্য কেউ পেয়ে যায় দ্বিতীয় পুরস্কার। আর আমার সাথে যে বন্ধু ঘুরতেছিল হচ্ছে পাইছিল প্রথম পুরস্কার। তো আমরা প্রথম আর দ্বিতীয় পুরস্কার পাই নাই, পেয়েও পাই নাই। তো এটা হচ্ছে অনেক বড় একটা কষ্ট, তো কিছু করার নাই। তো এই জায়গা হচ্ছে আমাদের যাওয়ার পথেই আমাদের বাসের চাক্কা বাস্ট হয়ে যায়। তো মানে এক একজন ঘুমায় আসছিল, তো মাথা মোথা পুরো ধরে গেছে। আর যে লেভেলের ধোঁয়া ছিল, গন্ধে শেষ খারাপ অবস্থা ছিল, অনেকেই ভয় পেয়েছিল। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। গুড বাই।